কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মোদক রেসিপি। কিন্তু মজার বিষয় হলো এটা যে একটা উপকরণ দিয়ে কিন্তু এই 3 রকমের মোদকই বানানো যাবে। তো চলুন কিভাবে এই মোদকটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। মোদক বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগছে সেগুলো হলো, এখানে নিয়েছি 1 কাপ সুজি, এখানে খোয়া ক্ষীর নিয়েছি কিছুটা গুড়, নিয়েছি কিছুটা চিনি, নিয়েছি এখানে নারকেল কোড়া, আর নিয়েছি পরিমাণ মতো ঘি। আর ঘিটা এখানে অনেকটাই লাগবে, এখানে আমি মাত্র 1 টেবিল স্পুন দেখাচ্ছি, কিন্তু এখানে অনেকটাই ঘি লাগবে। এরপর লাগবে কাজু কিশমিশ কুচি, লাগবে পরিমাণ মতো নুন, লাগছে এখানে কিছুটা দুধ, আর লাগছে কেশরে ভেজানো দুধ, আর লাগছে এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ। সব উপকরণগুলোকে আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো কম বেশি করতে পারেন, আর কাপের মেজারমেন্টগুলো তো আপনারা দেখতেই পেলেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। প্রথমে কাজু কুচিগুলোকে ভেজে নিচ্ছি, তারপর একটুখানি পরে কিশমিশটাকে দিয়েও ভেজে এইভাবে তুলে নেব। কড়াইতে যে ঘিটা ছিল তার মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি দুধ। আর দুধটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি খোয়া। আর এই খোয়াটা ঘরে বানানো, খোয়া মাওয়া যাই বলেন না কেন, এটা ঘরে বানানো, সেই জন্য কিন্তু বেশি শুকনো না। তো বাড়িতে বানানো খোয়া মাওয়া যে কোনো জিনিস কিন্তু খুবই বিশুদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাওয়া বা খোয়া যাই বলেন না কেন। তো এখানে এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিয়ে এটাকে ভালো করে আমি মিশ্রণটাকে মিশিয়ে নেব। আর অনেকক্ষণ থেকে জাল দিয়ে এটাকে একদম একটা স্মুথ মিশ্রণ বানিয়ে নেব। আর এটা শুকনো শুকনো হয়ে গেলে তারপরে এই ডোটা কিন্তু তৈরি হবে। খোয়া, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, নারকেল সব ভালো করে কিন্তু মিশে গেছে। এরপর আমি ফ্লেভারের জন্য এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করে এলাইচির গুঁড়োও দিতে পারেন। তো তারপর আমি এর মধ্যে যে কাজু কিশমিশ ভাজাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। সেটাকে দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরকম হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিলাম। এরপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখানে কিন্তু অনেকটাই ঘি লাগবে। তো তারপর ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে পুরো সুজিটাই দিয়ে দিলাম। সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে নয়, কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি হাফের মতন সুজিটাকে আলাদা তুলে রেখে দিলাম। এবার হাফ সুজিটার মধ্যে আমি এখানে 1 কাপ দুধ ও 2-3 কাপের মতন জল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেভাবে সুজি রান্না করে ঠিক সেভাবে রান্না করে নেব। তবে সুজি একটু দানা দানা থাকে, এটার কিন্তু সুজিটা একদম গলে যাবে। আর এটা যখন হয়ে আসবে তখন তার মধ্যে আমি যে কেশর ভেজানো দুধটা ছিল সেটাকে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন আর কেশর ভেজানো দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটাকে কিন্তু পরে হাত দিয়ে ভালো করে যেভাবে আটা মাখায় সেভাবে কিন্তু মথে নিতে হবে। কেশর সুজির ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটাতে অল্প পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর ওই কড়াইতের মধ্যে আবার যে অন্য সুজিটা ছিল সেই সুজিটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো গুড়। যে গুড়টা ছিল সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এটার কালারটা একটু ব্রাউনি ব্রাউনি হবে। এখানে আপনারা চাইলে কিন্তু চকলেট বা কফি ইউজ করতে পারেন। যেহেতু আমরা ইসকনের, তো আমরা চকলেট কফি কিছুই যেইভাবে কেশর সুজির ডোটা বানিয়েছিলাম সেই জন্য আমি এখানে গুড় সুজির ডোটাও কিন্তু বানিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর তারপর ঘি দিয়ে এটাকে এখন তুলে নিচ্ছি। মোদক বানানোর জন্য উপকরণগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি এই কেশর সুজির ডোটাকে হাতে ঘি মাখিয়ে ভালো করে মথে নেব। যেভাবে আটা মাখাই ঠিক সেইভাবে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর আমি এটা দিয়ে মোদক বানাবো। কেশর সুজির ডোটাকে এরকম একটা কাপড় চাপা দিয়ে সাইডে রেখে দিয়ে এবার গুড় সুজির ডোটাকেও আমি সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। এরপর দুটো সুজির ডোকে একটা প্লেটে তুলে নিলাম, দুটো হাতে ঘিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মোদকগুলো তৈরি করব। আর মোদকগুলো তৈরি করা খুবই সহজ। আমার কাছে মোদক মোল্ড নেই, মোদক মোল্ড ছাড়াই কিন্তু আমি এরকম মোদক তৈরি করছি। এরকম ভাবে পরিমাণ মতো একটু ডো নিয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়ে এরকম খিলির মতো করে তার মধ্যে আমি যে খোয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে
করে নিলে পারেই কিন্তু মোদকের শেপ চলে আসবে। দেখতেই পারছেন আমি কিভাবে করছি। আর এই রকম করেই কিন্তু মোদক তৈরি করলে খুব সুন্দর হয়ে যায়, এতে আর মোদক মোল্ডের কিন্তু প্রয়োজন হয় না। আর যেহেতু সুজির ডোটা খুব সুন্দর সফট হয়েছে আর সঙ্গে ঘিও দেওয়া আছে, ফেটে যাওয়ারও কিন্তু ভয় নেই। কিন্তু এই মোদকগুলো তৈরি হয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে ভেতর যে স্টাফিংটা দেওয়া আছে সেটা কিন্তু ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক এরকম চামচ দিয়ে একটু করে কেটে দিলেই কিন্তু ভালোভাবে মোদকের শেপ চলে আসবে। আমি সেম প্রসেসে এখানে গুড় সুজির মোদকটাও বানিয়ে নিলাম। এবারে বানাবো এরকম 2 রকমের মোদক। তো এই 2 রকমের মোদক বানাতে আমার দুটো ডোই লাগছে, কেশর সুজির ডো লাগছে আর লাগছে গুড় সুজির ডোটাও। দুটো ডোকেই ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। এরপর ভালো করে গোল করে চাপ দিয়ে এরকম খিলির মতন করে নিলাম, যেরকম পাপড়ি হয় সেই রকম ভাবে দুটোকে করে নিচ্ছি। তারপর মাঝখানেতে স্টাফিংটা দিয়ে এইভাবে চেপে দিলেই এরকম সুন্দর মোদকের শেপ দিয়ে দিলেই কিন্তু একদিকটা একরকম কালার আর একদিকটা আর এক রকম কালারের মোদক হয়ে যাবে। বাচ্চাদের এগুলো খুবই পছন্দ আর দেখতেও বেশ ভালো লাগে। কথাতেই তো আছে, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো যাই হোক, প্রথমে দেখতে সুন্দর লাগলে তারপরে তার গুণটা বিচার করা হয়। যাই হোক, এই মোদকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক। আমি কোনো রেসিপি দেখে বানাইনি, নিজের মতন করে বানিয়েছি, একদম অন্য রকম। আর আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে ট্রাই করতে পারেন আর গণেশ চতুর্থীর দিন কিন্তু গণেশকে ভোগ লাগাতে পারেন। একইভাবে আমি সব মোদকগুলো বানিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে মোদক ট্রাই করতে পারেন। আর মোদকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর খুব সুন্দর, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনারা চাইলে এই মোদকগুলো অন্য সময়তেও পুজোতেও মিষ্টি হিসাবে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। কেমন লাগলো এই মোদক রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।